ভর দুপুরে বড় আপা বাড়িতে এসে তীক্ষ্ণ গলায় বলল, এসব কি শুনছি রাতুল? তুই নাকি মায়ের বিয়ে ঠিক করেছিস। এখন কি মায়ের বিয়ের বয়স? বিয়ের আবার বয়স আছে নাকি? তাছাড়া মায়ের বয়স কত হবে? বড় জোর 48। তোর মাথা খারাপ হয়ে গেছে। অকারণে তুই আমাদেরকে বিব্রত করছিস। আমি অকারণে কোনো কাজ করি না। তোমার হীরার আংটি চুরির ব্যাপারটাও কাউকে বলিনি। আপা খানিকটা আটকে উঠল, ঝাঁঝালো গলায় বলল, এসব কি বলছিস তুই? কোন আংটি? আপার চিৎকার শুনে বাড়ির সকলে বারান্দায় জড়ো হয়েছে। তারাও খানিকটা অবাক হয়ে বলল, কিসের কথা বলছিস তুই? ছোট আপার বিয়ের সময় যে আংটিটা চুরি হয়েছিল সেটার কথা বলছি। মা বলল, এসব কি বলছিস? মিতালি কেন আংটি চুরি করতে যাবে? সে আংটি নিয়ে কত খোঁজাখুঁজি চলল। পুলিশ ডাকলো, পুলিশও তো কোনো সন্ধান দিতে পারেনি। কেন চুরি করেছে তা তো জানি না, আর পুলিশের ব্যাপারটাও বলতে পারবো না। বড় আপার আগেই গলায় বলল, দেখেছো মা, তোমার ছেলের কাণ্ড দেখেছো? সকালে তোমার জামাইকে কল দিয়ে বলেছে ও নাকি তোমার বিয়ে ঠিক করেছে, এখন আবার আংটি চুরির কথা বলছে। তোমার ছেলে পাগল হয়ে গেছে, ভালো কোনো ডাক্তার দেখাও। মা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। বোধহয় আপার কথা বিশ্বাস করতে পারছে না। মা বিয়ের ব্যাপারে এখনও কিছু জানে না। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হলো মায়ের বিয়ে দেওয়া দরকার। কথাটা মনে আসতেই বড় দুলাভাইকে কল দিয়ে পাত্র খুঁজতে বললাম। মায়েরও একটা জীবন। সারাদিন সংসারে কাজ করতে করতে মানুষটা বড্ড হাঁপিয়ে উঠছে। ফজর থেকে এসা পর্যন্ত সারাদিন কাজ, দুদণ্ড বিশ্রাম নেওয়ার সময় নেই। 4 ভাই বোনের মধ্যে বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। স্বামী সংসার নিয়ে ব্যস্ত জীবন তাদের। ভাইয়ের বিয়ে হয়েছে, ভাই ভাবি দুজনেই চাকরি করে। সংসারে দেওয়ার মতো সময় তাদের নেই। আমিও বেকার জীবনের রস আস্বাদন করতে খানিকটা ব্যস্ত থাকি। বাবা নেই, তাই মাকে দেওয়ার মতো সময় কারো হাতে অবশিষ্ট নেই। বাবা বেঁচে থাকলেও বোধহয় মায়ের তেমন লাভ হতো না। শেষ বয়সে বাবার জীবন খবরের কাগজ আর বাজারের থলেতে আটকে গিয়েছিল। এই 2 থেকে তিনি বের হতে পারেনি। মৃত্যুর সময়ও মুখের উপর খবরের কাগজ পড়েছিল। মা সেই কাগজ সরিয়ে জানতে পারলেন বাবা আর বেঁচে নেই। সে অনেকদিন আগের কথা, গত আশ্বিনে 7 বছর হয়েছে। খানিকক্ষণ নীরবতায় কাটিয়ে মা আবার প্রশ্ন করল, এসব কি শুনছি রাতুল? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি বড় জামাইকে এসব কথা বলেছো কেন? মা আমায় সাধারণত তুই তুই বলে। প্রচণ্ড রেগে গেলে তখন তুমি করে কথা বলে। যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বললাম, এমনি বলেছি, মজা করেছি। বড় আপা তিরিক্ষি গলায় বলল, এসব কোন ধরনের মজা? শ্বশুরবাড়িতে আমার একটা মান সম্মান আছে। আমি তোর মতো অকর্ম না যে বাপের টাকাই খেয়ে ফালতু কাজ করে বেড়াবো। বাপের টাকা খাওয়ার প্রসঙ্গ টানছো কেন? তোমার বিয়ের সময় বাবা 10 লাখ টাকা খরচ করেছে। দাদির দেওয়া 7 ভরি সোনার সীতাহারটাও তোমাকে দিয়েছে। এত কিছুর পরেও তোমার মন ভরেনি। শেষ পর্যন্ত ধার করে 3 লাখ টাকা দিতে হয়েছে। তোমার বরকে, সে নাকি ব্যবসা করবে। সেই তুলনায় আমি সামান্যই খরচ করি। খোটা দিচ্ছিস নাকি? আমাকে আমার বাপ দিয়েছে, তুই বলার কে? তুই তো আর দেশনি। আমিও আমার বাপের টাকা খাই, তুমি খোটা দেওয়ার কেউ না। আপা খানিকটা চুপসে গিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের চোখে মুখে মমতা উপচে পড়ছে। সেদিকে একবার তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। কথোপকথনের গোটা সময়টা ভাই আর ভাবি চুপ করে থাকলেও এখন তারা মুখ খুলবে। সেখানে আমার থাকাটা মোটেও শোভা পায় না। আমি থাকলে কথা বাড়বে, ঝগড়ার পর্যায়ে চলে যেতে পারে। তাই এখন বাড়িতে না থাকাই ভালো। বাইরের প্রচণ্ড রোদ, টবের গাছগুলো নেতিয়ে পড়েছে। এমন রোদের ভিতর আপা এ বাড়িতে চলে এসেছে, অথচ সেদিন মায়ের অসুস্থতার কথা শুনেও আসতে পারল না। রোদে পুড়লে তার মাথা ধরে, বমি হয়। সেই মানুষ আজ কাঠফাটা রোদের মধ্যে এ বাড়িতে চলে এলো। ভাবা যায়। হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে এলাম। পার্কের কোথাও তেমন ছায়া নেই। বটগাছের নিচে খানিকটা ছায়া থাকলেও সেখানে 2জন ছেলে মেয়ে বসে আছে। মেয়েটার চোখে মুখে লাজুক হাসি, ছেলেটাও হাসছে। সেই হাসি আমার কাছে ভালো লাগলো না। রাতুল না। ভর দুপুরে পার্কের সামনে দাঁড়িয়ে আছো কেন? পাশ ফিরে দেখি মনসুর ভাই দাঁড়িয়ে আছে।
আমার কলেজের সিনিয়র। লোকটার গলার স্বর খানিকটা পরিবর্তন হয়েছে। হাসার চেষ্টা করে বললাম, একজনের জন্য অপেক্ষা করছি, এক্ষুনি এসে পড়বে। গার্লফ্রেন্ড নাকি? তার ওদের মধ্যে পার্কে কেন, অন্য কোথাও যেতে? না ভাই, তেমন কেউ না, পরিচিত একজন, এদিকটাই বাড়ি, চালিয়ে যাও, হয়ে যাবে। মনসুর ভাই হাসতে হাসতে আমার পিঠে একটা চাপড় মারলো, তারপর চলে গেল। কি অদ্ভুত লোক, জানা নেই শোনা নেই নিজের মতো অনুমান করে নিল। অবশ্য আজকাল বেশিরভাগ লোকের স্বভাবই এমন, কিছু একটা বলে দিতে পারলে বেঁচে যায়। তবে উনি একটা কথা মন্দ বলেনি, অন্য কোথাও যেতে পারলে বেশ ভালো হতো। রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, সূর্যের তাপে রাস্তা গরম হয়ে গেছে, বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, পিপাসাও লেগেছে। মিনিট দুয়েক সামনে হাঁটলে একটা মুদি দোকান, সেখানে গিয়ে এক বোতল পানি কিনলাম, 15 টাকা দাম। পানির স্বাদ বেশ ঝাঁঝালো, খানিকটা বৃষ্টির পানির মতো। এসেছো কতক্ষণ? কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল। ঝলমলে গলায় বললাম, বেশিক্ষণ হয়নি। তোমার আসতে অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি। তুমি তো দেখছি পাক্কা খিলাড়ি, এক কথায় ঝামেলা শুরু করে দিয়েছো। বেশিরভাগ ছেলে মেয়ে দ্বিতীয়বার মায়ের বিয়ে মেনে নিতে পারে না। সমাজও ব্যাপারটা একটু বাঁকা চোখে দেখে, তাই চেষ্টা করে দেখলাম। এসব করে লাভ হবে তো? লাভ না হোক, লস হবে না। তাছাড়া চেষ্টা করতে দোষ কি? চেষ্টায় দোষ কিছু নেই। আংটির ব্যাপারটা কি সত্যি নাকি? বড় আপা আংটি চুরি করেছিল? খানিকটা সত্যি। যাই হোক, চলো কোথাও গিয়ে বসি, পরিচিত কেউ একসাথে দেখলে প্রশ্ন করতে পারে। বাড়ির অবস্থা কি? বড় আপা কাঁদছে, মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মা বরাবর তার বড় মেয়ের প্রতি একটু বেশি দুর্বল, প্রথম মেয়ে, খানিকটা আহ্লাদী। মা তোমার বিয়ে শাদীর কথা বলে না, বেকার মানুষের বিয়ে কিসের, নিজে খেতে পাই এটাই অনেক, চাকরির চেষ্টা করো। চেষ্টা তো করছি বটে, লাভ হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাও। মোবাইল বাজছে, হয়তো বাড়ি থেকে কল দিয়েছে, দুপুরে খাওয়া হয়নি, বোধহয় সেজন্যই। পকেট থেকে মোবাইল বের করতে করতে কল কেটে গেল। ভাইয়া কল দিয়েছে। কয়েক মুহূর্ত পরে আবারও কল, চেনা রিংটোন। কল রিসিভ করতে ওপাশ থেকে ভাইয়ার আতঙ্কিত গলা শোনা গেল, রাতুল কোথায় তুই? হাঁটতে বের হয়েছি। কেন? ভর দুপুরে কোথায় হাঁটতে গেছিস? কেউ একজন বড় আপাকে মারতে চেষ্টা করেছে, ছুরি দিয়ে পেটে আঘাত করেছে, আপার অবস্থা খুব খারাপ, হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। ভাইয়া এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে কল কেটে দিল। গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কে এমন করতে পারে? জানা মতে আপার তো কোনো শত্রু নেই, শ্বশুরবাড়ির লোকজনের সাথেও তার মিষ্টি মধুর সম্পর্ক। কোনো সমস্যা? বড় আপাকে কেউ মারতে চেষ্টা করেছে, আপার অবস্থা খুব খারাপ, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। মারার চেষ্টা বলতে খুন করতে চেয়েছে। কে বলো, কে করেছে? জানি না। পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল, লাফ দিয়ে তাতে চড়ে বসলাম। বড় আপা কেমন অবস্থায় আছে কে জানে, পিছনে তাকানোর সময় হলো না। পিছনে তাকালে হয়তো দেখতে পেতাম দুশ্চিন্তাগ্রস্ত একটা মুখ, কি জানি সেই মুখে রহস্যময় হাসিও লেগে থাকতে পারে। ভাইয়া হাসপাতালের বারান্দায় হাঁটাহাঁটি করছে, ভিতরে ডাক্তার এসেছে, রোগীর অবস্থা জানা যায়নি। ভাইয়া আমায় দেখে এগিয়ে এলো, ধরা গলায় বলল, কি একটা অবস্থা দেখেছিস? গতকাল তোর ভাবিকে নিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলাম, আর আজ এইসব। এখন তো মাসখানেকের ভিতরেও যাওয়া হবে না। বড় আপার চেয়ে ঘোরাঘুরি করাটা তোমার কাছে বেশি জরুরি নাকি? বুঝতে পারছিস না? আমার বোন হাসপাতালের বেডে জীবন মরণ খেলা খেলছে, আর আমি নাকি ঘুরতে চাচ্ছি। কি অদ্ভুত কথা বলিস! নিজেই তো বললে মাসখানেকের ভিতরে যাওয়া হবে না। কখন বললাম? ওই যে দুলাভাই এসেছে। দরজার দিকে তাকিয়ে দেখলাম সত্যিই দুলাভাই এসেছে, পরনে নীল পাঞ্জাবি, পানকে ঠোঁট লাল করে ফেলেছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ভাইয়া প্রায় ছুটে তার কাছে গেল। দুজনের কি কথা হচ্ছে বোঝা যাচ্ছে না। নতুন রুগী এসেছে, রুগীর আত্মীয় স্বজনরা ডাক্তারের সাথে ঝগড়া করছে। দীর্ঘশ্বাস ফেলে একটা ভাঙা চেয়ারে বসে পড়লাম। দুপুরের খিদেটা চাগার দিয়ে উঠেছে, শরীরটাও বেশি ভালো লাগছে না। বাইরে রোদ নেই,
অন্ধকার হয়ে গেছে, হয়তো বৃষ্টি নামবে। বলতে না বলতে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দুলাভাই আমার কাছে এসে বলল, তোমার জন্য তোমার বোনের এই দশা। এই খুনের সাথে তুমি জড়িয়ে নেই তো? আপার সাথে আমার কিসের শত্রুতা? 7 ভরি সীতাহার ভুলে গেলে নাকি? দুশ্চিন্তায় আপনার মাথা খারাপ হয়ে গেছে। ঠান্ডা হাওয়ায় বসুন, মাথায় পানি ঢালুন। দুলাভাই আমার দিকে তেড়ে আসলো। ভাইয়া এসে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। বারান্দার কোণে ছোট মেয়েটা সেদিকে হা করে তাকিয়ে আছে। ছেড়ে দেওয়ার কুত্তা দিয়ে যাইছিলে কুত্তা তুলে নিয়ে গেছে। ওই যে দোকানদারটাও তাই গেছি তখন ছেড়ে দিয়ে সমস্যা নাই কিন্তু ওই কুত্তা নিয়ে আইছে আচ্ছা আমি যে আমার যে বাউন্ডারি কোর্ট গেছে বললাম লাইন থাক। না তো বাউন্ডারি পারবো না পারবো পান দিয়ে উড়াল দিয়ে না অত গুরুত্ব না আমি আচ্ছা আমি এমনি কোর্ট গেছে এই মেয়ে রাগ দেখাই দিছে গেছে আপনার এদিকে হ্যালো কোর্ট গেছে বললাম লাইনে থাকতে আমার রাগই দিছে। আচ্ছা দে কোড দে হাতাতে দিয়ে দে কারণ রাগ করতে দে কোড দে নাকি তুমি হারিয়ে গেছে ওকে ভালো রাগের বদলে হাসি কত সুন্দর। খালি বাপ মাও ছেড়ে তো যাবেন মন না না কিন্তু কি করি বাপ মা মা আব্বা নে জুতা কেবে নিকে খুব খামাইতে মানে হেরাও মানে আমি যেটা বুঝতেছি আর কি। রাতে কে আসিতে আব্বা সোমবারে দিয়াল বানাইতেছে ছিল না হ্যাঁ আমাকে দিলে বানাবো কাক দেবো না। মাছ খাবো আগে হ্যাঁ কে ওই যে তোমার নানাক যে বানাইবে না না দিয়ে বানাবো বানাবো না দিয়ে বানাবো কে তোর নানা তো এক বেনে দিছিল মামা তুই বেরো পারিস না না বেরো পারিস কে না বউর ভক্ত মুক্ত ছিল। ফলা দিছিল মজিবুর বাতা দিছে মজিবুর আর ওই যে এদের কান্ড গিয়ে যায় না ইহিনেলে নেগুলো পাশাল দিয়ে আজকে যে মাছ জন্মেছে হেডি আব্বার দিয়ালে পরে আমার আমার খালি রাগ থেকে কেন মেঞ্চি দিয়ালে পরে হলে যে যারা মা তারা ইয়ে আব্বার দিয়ালে পরে দিই মালা মা ওই যে দিদি এর বলে একদিন কি হচ্ছে আব্বার গাল পেলেন এই যে সিংহের পোনা আপনি আসলে গানি গা কইলো এই যে সিংহের পোনা তাহলে দেখেন যে আজকে ছাল দিছে হিমনের পোনা আব্বা যে জন্য হইলা বুঝাই ওই খেবে নেলি রাখলে দেবে না ওই দেহে জানো না পানি বাড়ে না তো আব্বার অত গুণ হয়ে বানান ঠিক আছে আমাকে আপনি তো অপরাধ করেন কারণ এই গুদা মাছ আপনি মারমু আমরাই মারমু আল্লাহানি পাশাল দিই হ্যাঁ তাহলে যারা মাছ কিনে আমরা খাবো 3-4 দিনের মধ্যে বড় হয়ে যাবে ওই সাবান যারা মাছ খাবো নাকি দশটা ইংরেজি যায় আবার ওর মধ্যে ভিটামিন বেশি না ভিটামিন এই যে এই খাবার গুহুসটা খান আর ভিটামিন হয়ে গেল জোসনার বাড়ি জোসনার বিক্রি হলে শিং মাছ হয় কি সেদ্ধ হয় ধরে যে বা পানি বেনে সরি বাপ খেলে ওরা পানি বেনে পুষ্টি পুষ্টি পিঠে তিলে খেলে দেখা মাছ সেদ্ধ হয় ধরে ওই ঝোল ওই ওই ছলি তো বড় এবার কপালে পুরি দিই ভাই না না তোর দাও দিছে বসন্ত আছে ঠিক না ঠান্ডার ওষুধ কিনে না না ওই ঠান্ডাতে তো বড় ওই যে খদির কোথায় বের হয়ে যায় কিন্তু বের হয়ে যায় দিমু ঠোকা না ঠোকা আরে ওরা ও ভাই একজনের ছিলে গেল এক মেরে হালে গোটাই মেরে হালে উঠায় আমার পেটে টুকে মেরে কাম হবো না এই তোরা হয়তো ব্যাগটা দূর দূরে দেন কিছু তো ছাদ একটু না ছাদের লোক আমি গাছ করতে একটা গাছ করবো ও তোমার ছাদ বাগান কো এই কুহি মুহে গাছ সব বড় আম গাছ থাকবো আম ধরে নেতা লিচু গাছ থাকবো লিচু ধরে নেতা ছাদের বেলা একটা ডালাই দিবে হ্যাঁ তুই না হারা দেবো না
উনি হইবে ওলে এত বড় বড় বালতির মধ্যে এখানে নাড়াচাড়া হরা লিখবো না না দুজন ধরে নাড়াচাড়া করা যাবে না তো আর আসলে তো সাপ তো টাইস নাগার লিখবে না নষ্ট হয়ে যেতে খাই দিন ভরা ইয়ে হ্যাঁ হ্যাঁ দাদা তো সত্যি আরে তোরা বলি দাদা দাদা তো বেড়ে আসবো কাক কাক বাইরে দেয় যা শান্তি আর এই যে দলা গুনে কি গলা গলে হলে কি জানি লিয়ার পায়ে বেশি না বলে রয়েছে বয়লার তো না কি কি না এটা একটু যা তোর মানুষ দেওয়া দলা খেলে কি নিবে একটু মিষ্টি কুমড়া দেন আর একটু সুরা নাও বাপ নাও আপনি তাদের লাগে থাকবো না নাও ওই দুলাবে আছে আলু দিয়ে না মিষ্টি কুমড়া সুরা দিন এই যে শোনো তোমার জন্য দেরি করব নাকি ভাত খাবো কোনটা খাও দেরি কর যাইতে ব্যাগ বেড়ে যায় তারা দেবো আবার না যেতে কি গেল মেসেজ দিলে মেসেজ দেখবো তারপরে সে উত্তর দিলি মন সারি দিব না আসলে না দিবি দেখবই না বসে আমি আসতে দেখবই না খাও আর খাপ তাই মনে বা কিছু খাইছে আমাদের সিনে সব ছেড়ে দিলাম দেখবে এইগুলা দেখবে সাথে যাবে এইগুলা তো মা নিয়ে ঘুরে দে ছেড়ে দে তিনটা আসে তিনটা কইনে দিবেন তাও সার পাতে বসে আসছে নিব না ও সারা আর দিনে ধরে বসে দিতাম না হ্যাঁ সব দিনে দেখি গেল বা জানা তো লাগবে একটা দিনে তা 75 টাকা আলাদা আলাদা মশলা পরে দিন করে শুকনো করে লিবার তো বলে খাই তুমি আলাদা নাই আছে না হ্যাঁ শিওর আপনার মতো যাই এই কি হচ্ছে কাজ আমার হলো পালার সব বেশি শুনে এদিকে তুমি বলে দেবো ধান মতো তো খাইব মোটা মোটা মরো বয়স অন্য অন্য কি সরো দেবে আমি তো দেখি না। সরো দেবে এই যে আগে ঠোকায় আগে দিয়ে 4 কেজি 4.5 কেজি ওজন মাল দেখা যায় অন্য পালার আবশ্যক হ্যাঁ দেখতে ছেড়ে দিব দিয়া পাতা পাতা আমরা খালি বেড়া রাখি এ বেগ নেছো হ্যাঁ 3 6 7 8 আর দুটো পালে গেল দেশিগুলি ও দৌড়ে গেছি যাতা জান খাই না এ কিরকম যত ছিল মান খাই মাল ভাই কাছে হ্যাঁ না দো না দুলাবে আদ দাও আমি মোটা খেয়েছিলে চুপ চুপ করে সেটা আটাই গান কিনে নেই চাল কিনা ভাত খামো না না খেয়ে মনে না চাল কিনা না আর জানাবো না বুঝছে 10-12 মন ধান তুই মা পিছে দিস এই ধান হ্যাঁ ধান কে ধান যে কিনবো আর কম না কারণ পাঁচশো আচ্ছা হ্যাঁ কবে গেল পাপা পাবো না তাই কি হচ্ছে তবে আপনার জিত জনের পালাই নেই তো এই জন্য আপনার হলো ধান ধানই হবে ধান কিনা খাওয়া ধান না এই, আমি ধান দে দেন জল দেন জল দেন জল দিবি সবই দিবি এই
দুলা ভাই নেন একটু দিলে আগে হলে খেয়ে নেবে ওই আর হয়ে গেছে এক গিলাস কিছু না এই যে ঠকে টিকে আর ওই যে কই দিকে কথা একজনে যে ধরবো তার ব্যাগ তুলে গেছে এর তো দেশি ঠকাইছে সারা তো ঠকায় না যা সারি একটু বাজে বসো। ছাদে এই যে গত লাই গেছি না তুমি যদি এই পাঁচটা বাসা বাসা যায় এর তো মানুষ দেহের আগে তোলে এই কথা ফ্যান দাও কোন দিয়ে কোন ডোর যেবি হইবা যাইছো না এ আসলে সারা টিহাজি কি জিনিস আল্লাহ কঠিন কোনো কাজের আগে কি সব কাজের আগে টেকা আব্দুল্লাহ ফ্যান দেও সব কাজ আগে বলে বিসমিল্লাহ সব কাজ আগে না লবণ দাও ভোটার আইডি কার্ডের ছবি তোমাকে তুলে পাঠাবেন তো ছিল ভুল ছিল না দিছি এই জন্য বলতে দেরি হইতে ভাই সব ঠিকঠাক কিন্তু ভোটার আইডি কার্ডের উল্টা পিঠে ছবি ক্লিয়ারও ছিল না হ্যাঁ পরে আবার নতুন হলো। আও ভাই খালি বাহানা দে আমি দিছি আগে তাই সে তো তুলি নিয়ে আই পাওয়া যাবে না ভাই ও এলা দিমু তারপরে মনে তোমাদের মনে হয় আবার ইয়ে থাকে এর কি সকাল দোনা এসে জানি দিয়ে না খাওয়া নেমানি নেমানি ভাবি খাওয়া এই সব ভাবি আপনি ফোনে কোড গেছে দিবে বলতে আল্লাহ দিছেন পুরানো আয় গেছি আমরা এরকম ধরুন সকালে জানি বিকালে যে ধীরে হাতে কাম শেষ করে আসবো আবার আগে ধরে কে ও এক দিনে করবো এ বেগে ভাত খা বু ভাত খান ও আমাদের হাতে খাও কোথায় খাই গে জানের বয়ে পানে পলাই ওটা কই না গো ওদের মা যে আমরা পাঁচশো কিলোমিটার 5 কিলোমিটার আসবো না হ্যাঁ কইলে বাড়ি কি যে আমি না খবর রাখি আব্বাই আমাদের মনে হয় এলা ভক্তযুক্ত হয়েছে ভক্তযুক্ত হলে কি একেবারে বেড়ে যায় আল্লাহ এই কথা কথা খালি মুখ করে বাহাত্তর আমার থাক থাক না ইংরের মুখ কর না তো থাক মার হকে ওই যে দিয়াল এবার দেবে কোনা শাক দেবে তো হ্যাঁ আল্লাহ এদিক এদিক করে মুখ কর ওই ভাই গেটো ভাই লাইনে সুগে কান পানে গিয়ে সুরতে সুরতে আমি লালা আব্বার মাঠ পেলাম যে এত মুখ করে এই যে তোমরা তো ছোট ছোট আছে হ্যাঁ আনছে কানা থালি সব গুনে কানা থালি তালি মেজবান দাওয়াত দিছে তালি আলা ভালো থালি নিয়ে এসো হ্যাঁ সব কানা থালি দিছে এই কানা থালি যা হচ্ছে কি মাঠ পাই ডেন বেরোছে মাঠ পাই ডেন বেরোছে কোথা আনছে আছে কানা থালি ও পেলতে কোন থালি আনবে থালি কে আনারে বেশ আছে এই কথা বলি ওর হাতে স্টিলের চামচ ভাই কান খারাপ পাতালে ঠাচ করে মেরে কইলে আর দিশে মধ্যে ডাইলো দিশে মধ্যে ডাইলে খালি নাকতে যাবে কি হালাই এর তো পরে তো পরে মেরে হারা পরে এই হ্যাঁ আগে দিছে আগে এই গুড়িটা ভেঙে লাগে ভেঙে লেতে পরে আম্মা তো পরে আব্বা কোথায় হ্যাঁ খুচরা সুতা মেশারের কাছে দাও ফেলে আছে হ্যাঁ নু বাড়ি আই দি দুই বাবা আই দি বলে খাওয়া দাওয়া বাদ দিয়ে ঝেলে
তো মা তোমার মেরে কান খারাপ আছে এক মুখ খারাপ ও বাহার আর ওষুধ বানাচ্ছে আমাদের চোখের সামনে যখন কিছু আর না বাহারে ওষুধের সামনে থাকি তুমি যে ওষুধও মানা ওষুধ মারে না ওষুধ বাহার না মারে বাহার মারে ওষুধ একটা মারে না কোনো দিনও কাকি মারে না মহামুরি বি শুভ হর বলে সিস্টেম হয় কি নেও বিলেতি বিলেতি না না নিয়ে যাচ্ছি বিকেল আবার এটা বাসে আবার বিকেলে না 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 দে আরে বোঝে না বুঝছি খাও না 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 আবার লাইনে আর বেলা ভাত মোবাইল দিয়া কোলার খুচুর বুঝতে পেরেছি এই এনে গুরুত্ব মন দে দাও গুরুত্ব দাও ও যে ওখানে বসে হয়েছে বাথরুম এখানে খাবার খাওয়া তো না হ্যাঁ তো দেখি হ্যাঁ খাও ই হারো তোমরা দুজন ভাত নিয়ে খাও আমরা ইনে খাই নাদিয়া ভাত নিয়ে যাও শরীর লাল দৃষ্টি কমে লেবু কেটে দেওয়া না আসলে ওই দিলে নেই না 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 আমি না কে ফোন লাগবে ফোন বিল নিয়ে যেতে পারে না আমার কাছে তুলে নিয়ে যেতে পারে না তোমার আইডি কার্ড দিয়ে আব্দুল্লার নামে তুই ওখানে মানে তো নাম টাম দেওয়া আছে আব্দুল্লার নাম না এটা লেখা আবার লোন হতেছে হ্যাঁ আবার ইন হতেছে না মোবাইল লাগবে না তো ব্যবসা রেখে ব্যবসার জিনিস না কেনা কারণ আমার আধা কাছে সাগর না কেনা ওই বা আমার দেখছি দিন ভরবো বুঝবো ভাই বাপ মায়ের ভয় এটা কি কারণ আমি এদের তো ফোন দেখছি, দিলে আমি সহ নে এ পর্যন্ত যত মালার বেটারা ঋণ হচ্ছে প্রথম প্রথম তো বাপ মা মনে হয় রে আমার বেটায় কত কামাই হচ্ছে হে রে এ ভাই তো আয় শহীদুল ভাই একে সর্বন গেছে আর উমরা 3-4 আমি ব্যাগ মালা এবার বাপ মা মনে হয় হাই রে বেটা কামাই হচ্ছে হে রে এই যে সাইবারটা পড়ে দিলে দূরে থেকে যাই না আসামও চাইছে সিটের বাচ্চা এনতে ভয় গেল সে মতো কিছু জানা যায় এই যে এসকে না ওই ছেড়ে বইয়ের খবর কি কোনটা মন না বইয়ের খবর ভালো না মন না তো পালা করুন গোর আর একদিন আসবে আমার পড়া করতে কাম হন না যা কাম হারে তাই উঠি খান বউ সরকার খোঁজ নেন বউ কি সুন্দর হচ্ছে আর একদিন আসবে বাবার বাড়িতে থেকে দেখ না লাগছে বড় হয়েছে একটু বেটা আমার মাথার এই ছেড়া উল্টা সিবি দেখছি খাওয়ার কষ্ট জামাই বা আপনার আর চাকরি একদিন আসছিল খাবার কিলাম তা খাইনি না ওরকম সুন্দর হয়েছে ভালো দেখাইতেছে না না আমি আর একটু বাতন দিলাম জামাই গো ঢাকা চাকরি হইল কত সুন্দর একটু ভালো একটু ভালো ভালো ওই লোক তোর বেটা ছাত্র বেটা আমারও তো নাকি বেটা মরে গেছে সাপ হবে তা ছাত্র বাবা একটু বেটা দিয়ে শুরু করলো না নে না একটা বেটা বাইক নাই জমি বলে ভালোই আসছিল বাপের জমি যা তাই না চলে একটা আমার মধ্যে আদর করতেছে যাবজ্জীবন যে কি হচ্ছে বয়েক বাড়ি চেপে মেরে হারাইছে এই জন্য শরীর নষ্ট হবে না তো হয়তো খাই না মেরেই হালাইছে একবার মেরে হারাইছে যাবজ্জীবন জেল হয় মোনাকে ছোট মোটা লেখ না ওর ছোট ভাই কেমন ওয়াজ ছোট দুটো
মুনাফে ছোট 3 ভাই তার মানে মুনাফে ছোট এক বছরে বিয়ে হয়েছে বউ দিল্লিতে আসলো এই 10 দাদা লাখ টাকা করে। আপনি তাদের কি একজন সুদান বের গে না 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 মানহা না আমি আর করে দিতে আমি বিকেলে আটে যাবেন ওই যে খালি পায় হাঁটে না করে দিলাম আমি আর কানা নেই বল না তো কে দাও তো না বুঝলেন না মামা সামনে সামনে শোনা পুরো আওয়াজ করছে না করতেছে না বেগের বাড়ি যায় খাওয়া হিটে আসুন না আমার ভাই হিটবো না আমার ভাই দিন খাই 1 কেজি বেশ আমার ভাই হিটবো না আর টানো দিয়ে করবো না আমার ভাই মানুষই হবো না এরো আমার ফরিদুল ভাই তাহলে তোমার হতে বাইরে না গেছে আল্লাহ দিতে এসে নাজার করতেছে ওই যে সোনালী ব্যাংক গড়ায় গেল দেখি ওই সোনালী ব্যাংকের পিছে দিন 1000 টাকা ফুরান নেই বাংলা নিয়ে যদি নিয়ে আসে তো বাংলা হ্যাঁ নিব ওই সোনালী মাংনাই না বিয়েদার দিতে হই না বিয়েদারও চিনতে হই মানুষ পাড়া চিনতে হইলাম তুমি কি কথা পাবো আমি বিয়েটা চিনতে হই না আমার নাতিনা কইছে না হয়তো হ্যাঁ আমি নাতিনের বিয়ে চিনতে হই না আমি খালি চিনতে হই যে মানুষ করা মানুষ করেই তো আসলো মানুষ করাই তো কঠিন তুমি কিসের পেশার পাবো আপনার তো সামনে নেন আমার ছেলে কাল্লা বলে বিটি চল দিছে আমি খুব খুশি দাদা আমি খুব খুশি হয়েছি দূরে বিটি হইল না এটা কইতে বেড়া বই কইতে চল নাও আল্লাহ জান আমার বেড়া পড়লে যান দূরে বিটি দে আমার যান দূরে বিটি দে বেড়া চল বলে আমার নাই আমার বিটি চল খুব পছন্দ এই কান্দে তুমি একবার ও কান্দে তুমি একবার আমরা নিয়ে দুই বুড়া বাপ মা টেঙ্গা থাকলেই তো স্বল্প নেয় না চাকো কি আমরা পারল বাবা দিন না আগলে মানুষ হাসতে বসে যে আগুনের মাথা হান্তি হলে আজি বাকি এমা ওই নিয়ে যান সাকিলে বিটি গেলা হলে পেলে হেলবো না আপনারা নিয়ে মানুষ করে দেন আপনারা নিয়ে মানুষ করে দেন একটু করে সেলিং বানানো আর জোড়ারা নাতি নামি নাতিলে কিছু খরচ করে এই তো আপনার তো ব্যবসা একটা আছে কাঁচা টের ব্যবসা নে ব্যবসা তো পয়সা আছে আমি তো মেলা টাকা কাম হলে বসে করে দেবো আর করতেছি কলে বানিয়ে দিল ভাই এই নিয়ে ওই খাবে পুরো গলির মধ্যে জায়গা জায়গা ফুটে ফুটে তুমি হেল্প করো না না কে এটা তো হেলা নাই করে বলে হেলের দোকান তা নিহিরে সময় দিতে যা তুমি যদি আমি বহুদিন আগেই তো ছিলাম তোমরা বাপ বেটা যদি নে এটার মধ্যে নেগে করলে নি প্রতি মাসে 2 বাপ বেটা 50,000 টাকা হয় সাইকেলে ব্যবসা পছন্দ হয় কারণ এই যে মোটা তুমি অর্ডারই তোমরা বেনে হেরে ফেললে তো অর্ডারই তো কাম করে অর্ডারই তো কাম করতেছে তুমি কাম ছোট মনে হলো কাম কোনোদিন ছোট না আমার কান্দে 10,000 টাকা দিয়েছে পরিশ্রম ব্যাগ কামিয়ে কয়টা আর বাসন ছিল মাইটা হ্যাঁ ওই যে মাঝখান নেই ইবি বাস না না মাঝখান নেই নো মাছ নিয়ে না খাইছে সব দিয়ে সাহা হরে ওরা তাই কয়েকদিন আন দিলে বলে কেটে যে খালি মানুষ বাসনা- বাগ যাও না আব্দুল কাদের কয় কি নলা মধ্যে তাহলে কি নেই নারাজকে আসলো না মনসুরি বেটা আসে না না আসলো কিন্তু মাছ তো আসে নাই মাছ তো মায়ের আসবে সঙ্গে গেছে এই হনে শুধু কোয়ালে না বিলেতি না নেঙ্গুরে পাড়া পড়লি টুট্টু হয়ে আসবো ফরিদুল বাইটা ছিল না তখন শুনি নাই কনে থাকছে না থাকছে কাগেরটা খাইছে না খাইছে 15 দিন না গেলি ছুটে আইছে হ্যাঁ আমি কাদের বাবু কই তুমি তো এলা নষ্ট হসু কি হয়েছে বাপ যে কথা হসু এই একই কথা তুমি কি যাও না দেওয়া তুমি কে নিয়ে ইয়ে দেখা হইলো এই যে ওগুলো দেখা হইলো বললাম জান না কেন কথা আমি বাপ শেল ঘর হ্যাঁ আমার বাড়ি বুঝা তোমার ওখানে খাওয়া ধুয়ে হ্যাঁ আর কত তোর দিয়ে দেহার সাথে তো বসে না না মা কইছে মা যা একদিন আমি গেছিলাম মা কইলে যে সর্দিলে কেস করে সর্দি রাখ দুলাভাই তো ইউপুল একদিন গেছিলেন দাওয়াত দিবেন নাকি জানি না দুলাভাই বাড়ি একবার দাওয়াতে খাওয়া গেছিলাম ওই বাতু বাড়ি দেখবার গেছিলাম আমি না আপনারা দুজন ছাড়াই আপনি একবার একলা একলা গেছিলেন হতো যা ঘরের মধ্যে সালা বেলা দিয়া
আসবে কইলাম কিন্তু খারাপের কিছুই করি অত ভালো না বুঝছেন, অত ভালো না। নাদিয়া হুম দিয়ে শুধু আর ভালো লাগে আব্বা তাহলে মুরব্বী মানুষ না, আমি করছি যে মাংসের মাইকটা নিয়ে এসে দিবে আর কয়েক যাবো না। পরে আমি করছি যে যাইবেন নাকি, মন চাইতে যাবো না। বললাম যে কাদের মনে যে বের করছিল ব্যক্তি মানুষ দিলে দোয়াইলাম গেলেন না, দলে মনে সমস্যা হচ্ছে জানি কিনা আপনি কি সমস্যা, যাইবেন নাকি? আর দেখে মহান শুরু হয়ে গেছে। এই নে, ভালো না এবার হেই করছে যে ভালোর কাল নাই এটা গলার বেশি না পরে গেলই না, যাবে না তো হইল কি না এরকম তো কোনো আশপাশ নেই কিন্তু এর খায় মজা হবে নিয়ে আয় আর কিন্তু আদেশ বেঁধে নিয়েছিল এর মধ্যে অফিসে যাবে সোজাটা ঘুরে আসবে কিসে কি কানে ফোন জানে যাও বুঝে এসো ভাত খাবার খেতে হইছে মা বিয়ার খিদারা কি লিমার খিদারা কেন মা বিয়া কয়টার সময় ভাত খায়? ওই আমরা যাওয়ার সময় খাই যাওয়ার সময় কত বাজে এখানে এনে ভালোই বাজে। ওই বাইরে খাই 3:12 এই নমস্কার এই নমস্কার ধরো বেটা লেখা বসে থাকে তো তাহলে বেটা গেছো না করি এ বেক না, ওই যে ওই খালা বদমাইশের খবর কি? মামি হাতে খাইব ওই যে সুমন সুমন ওই ছোট ছাড়া বউ আর তালাক দিচ্ছে, তালাক দেখেছে ও প্রেম হয়ে বিয়ে হবে না, হ্যাঁ টাকা সংসার হলে 2 বছর ফল ছিল না ওটা গেদি তালাক দেখেছে কি আস্তা খাস্তা পুলিশ নিয়ে এসে দাবরা দাবি হয়ে গেল গেদিরেই পুলিশ নিয়েছিল। গেদি বাপ হ্যাঁ নিয়ে আসলে আর গিয়ে দিল পুলিশ নিয়ে আসবে ছাড়ার পরে পুলিশ আসছিল তো যে দেশে ঘর উঠলে পারে মেনে নিব না। হ্যাঁ হ্যাঁ পরে আসামিও দিয়েছিল 4 জনে, হ্যাঁ পড়ে থাকলে 1 বছর পরে আর আবার গ্রামে ময় মুরগি নিয়ে যায় মিটমাট হয়ে 2 তারিখ করে বিয়ে শাদী হইলো 2 বছর সংসারের পর গেদিকে জেতা রাখতেছে এত প্রেম সব আমার জিজ্ঞেসে যে মোবাইলের মধ্যে মানে 1.5 লাখ হারিয়ে গেছে হ্যাঁ এই দেখেছি কিটা মোবাইলে মানে 1.5 লাখ হারিয়ে তারপরে পারবি পারে শিখো তো দশ দেখলে দি ধরো দিয়ে এসো ইন্ডিয়া তো খালি কাম জানা থাকিও না ভাগ্য নাকি তাই না? না ওরা পারবো না, আমি তো 10 বছর ধরে পারি না, শিখলেও পারবো না। শিখো তো ওই শিক্ষিত এখানে ভাগ্যও নাকি? ওই যে আর এক মেটেলের না ভাগ্য খুলে গেছিল, হে মেটেল এখন কি হবে? ধান খেতেছে, বারাত কামলা দিচ্ছে মেটেল করে ভেদ্দুল হ্যাঁ চারটে ধরে শেষ মেটেল করে মাসে 50-60 কামাই হচ্ছে। শেষ ভেদ্দুল অত একটা ছেলে নাই আচ্ছা কিছু নাই বাইক না থাকি খবর সব আহি করতে থাকি না। আচ্ছা তোমার দেখলে বলছে আমাদের কান্দা খাইতে শুনছে এনে কান্দা কেটে হচ্ছে 2 মাস আগে। ধরো নাবিয়া নাবিয়া হ্যাঁ না মুসি ম্যাডাম বাবা মামার মামি তো একবার গেছি আবার আসছে না কপাল পায় আমার তো আইডিয়া গেছে আসলে আবার ফের না হলো বল হ্যাঁ আমার না দুটো গেছি কাদেরও গেছে একটা আমি হয়ে গেছে এই বলে বুড়া বলে ও বাবা এই আমি দেখি শাকিলে আগে শাকিলালা কাম হইলো
দৌড়ে গেছি গেছে আবার আল্লাহ দিনে তো আবার আইসি আসলে যদি ফিরে আসে না আমাদের কাম হবে ডাউন হয়ে যায় ওই বিড়িতে আমার বেশি আলেছে ওটা ভালো হয়েছে আব্দুল্লার কথা আমি কাছে আর কি না বেশি 8,000 8,000 16,000 করে এই যে শাকিলের হলো গা কি ওই যে মামা নানির বাড়ি যে মামা। এক মেটেল যে 2 লাখ নিয়ে 2.5 লাখ টাকা তুলছিল মেটেল মানে এখন বানার কামলা বেচে খায় কোন বেটে রাখি আরে শাকিলের নানির বাড়ির একজন ওহন না কান গাত্তির একজন কান গাতির একজন মানে যে শাকিলের মামা আর হলে ওই মিলের বিয়ে হোস্টেলে ছিল। বাড়ি গাছ থাকে ওই যে ছাগল বেচে যে চ্যানেলই হচ্ছে জানি কান গাতির পরে 2.5 লাখ টাকা নেই 2 লাখ টাকা পাচ্ছিল এক মাসে এখন মানে আবার ভাত পেতে লটারি আমি খালি চিন্তা করি কি ঋণ পিন করে সোজা গেলে পারে ঋণ না হরি না হরি সকাল ভরে খেবো আল্লাহ কি কারি না খেলে থাকবো তাই কয়েছে ব্যবসা ব্যবসা কি ব্যবসা তো একটা নেই ব্যবসা হলো ব্যবসা তো ব্যবসা থুমো আমি আসুন তুই থাকবো কয়ে আমি বহুত মজিবার কামারের বেটা আর একদিন মজিবার কামারের বউ গপ কইল হুনে বোধা হয়ে গেল কি গপ্প হচ্ছে গেদা পেলে মাদ্রাসা করবেন নিগে দিচ্ছে 3 বিটিবার যে বেটা হয়েছে গেদার বয়স কেমন আব্দুল্লাহ তোর ছোট জিহাদের নাকলা উঠে এই গেদা মাদ্রাসা করবার দিছে হাতে ছয়া হয়ে গেদা পড়া সান দিল দিয়ে কসমেটিক দোকানে থাকলো কসমেটিক দোকানে মাদ্রাসা করবার দেয় ওজা চুরি হয়ে যায় কসমেটিক দোকানে থাকে বাবা মনে হচ্ছে যে মাদ্রাসা এবার করতেছে এবারে এবারে কসমেটিক দোকানে থেকে 10 লাখ টাকার মালিক হচ্ছে ওরা 10 লাখ টাকা দিয়ে এই বগুড়া হলে এই ঘর কিনে ভাড়া নেই অ্যাড্রেস নাই হ্যাঁ অ্যাডভান্স দিয়ে ভাড়া নেই অ্যাড্রেস দিয়ে ভাড়া নিয়ে এই কসমেটিক নিজস্ব হয়ে গেছে হুনে বোধহয় বগুড়া 7 মাথা খানে বগুড়া হ্যাঁ। এই 7 মাথা বলি বাবা পপুলার হসপিটাল দক্ষিণ সাইড হুনে বাবা এই কি এই যে কাহিনী আছে আর মামা একটা নির্দিষ্ট দোকান নিয়ে মার্কেটের মধ্যে দোকান নিয়ে 5 মিনিট দোকান দেয় আর মামার দোকানে হাতে একজন দোকান 7 লাখ টাকা দোকান পেছালা দিব পরে মামা ওই ব্যাগ নিয়ে হাতে যে জমি আসছিল এটা নাই তে বেরিয়ে সব নেই গ্যাপ পাইছে 7 লাখ টাকা দিয়ে দোকান কিনে নিয়ে দোকানে দিবে তাও বাবা হ্যাঁ ব্যবসা তো ভালো আমি তো যা হচ্ছে আমি বহুত চিন্তা ভাবনা করে দেখছি আমার জন্য পাল্লমের ব্যবসা হলো ফার্স্ট ক্লাস এর মানে 1 নম্বর ব্যবসা আমি পারলাম তো পারলাম দুই গাই দিলে ওই নেই হরবা এইটা কাল বাদ দিবে। দাও এই গাই তুলবেন কেন এই গাই পেট খারাপ জায়গা না যা আমার আমি যে বাড়ি হতে উনি খাজুর বাইরে ওই যে পাগার উনি তো মেশিন একটু 10 করে আমার ভাই এসে তুই ঘর তুলব না ঘর ভাই তুলবি ওই দুই ভাই মিলে না সাবিল আইন দুই হান তুমি এনে দিয়ে নেই স্যার হানে তো আল্লাহ কারণ পারলাম এমন একটু ব্যবসা মনে হয় যে হলো কাপড় এই ভাত পাই কারিগর লাগবো না নিজেই বুনিয়া মনে হয় যে ওই টিহা দেয়া বিল হয়ে যাবো না আগে রেজাল্ট মানে মেনছে তাঁত বুনে খাইছে সেই মানুষের এখন 10 খান পারলো এক জোড়া বেটা বুনায় এক জোড়া মামা বুনায় ইরি বাবা ওই বেটার হসুর বেতন মোটর সাইকেল আনছে বিশুদ্ধবার হলি পারে এর বড় মাছ গোস্ত কারণ আর তো ব্যবসাটা টিহা বাই করা লাগে না 2 বাপ বেটা যে সপ্তাহে 5,000 টাকা বিল তুলি ওই খাইয়া হেরে পারে আর ব্যবসার যে লাভের টাকা এর ব্যবসাতেই থাকে এর মধ্যে এই ছাগল কিনছে 10-12টো ছাগলও পেলতে সব জেলে বাপ আমার সাবিলের কথাও পছন্দ হলো কইলো যে ওর বউয়ের এই যে আমি যে এই যে টিহার যে নষ্ট হইলাম না আপনাকে যে সব কইলাম অত কইলাম কুসি যে তুই 2 হান পারলো মানে আর আমি 2 হান পারলাম আর বউ হুইয়াই মনে করেন যে আর সিক ফাটাং জেলে হইলো। হ্যাঁ
আবার হোনার আগে কি বলছে হরে না আমি হলে আমার ব্যবসা খুব পছন্দ করি। না ব্যবসা হরা নেই আমার এই যে ব্যবসা পছন্দ। আমার জন্য পারলাম পারফেক্ট কি হামে ধরেন যে হুতার যত হিসেব নিকে সব জানি ফিটিয়ারি জানি কেউ কোয়ানি বেচা নেকবো তা জানি কন্তান হুতা আনা নেকবো সব জানা হোনা আগে তার কারো কাজ জানা নেকবো না কারো তার হে কারো নেকবো শোনো, না তঙ্গেরে কাতের ব্যবসা বানাইনি কবি আজ তাহলে আপনারা হরেন আমার কাজ পছন্দ না, না আমি কইতেছি কোন আমার হলো সব ধরনের অভিজ্ঞতা আছে আমার বুঝেন কাজ না পছন্দ না। পারলাম হাততেও মেনশিক নেকবো না কাপড় বেচতেও মেনশিক নেকবো না হুতা কিনতেও যা মেনশিক যে ওর হেরি বাঁচবো আচ্ছা ওরে গেল আমার মনের আশা বেড়ারা যে কাম হইতেছে আল্লাহ দিল ভাইকে থই থইল দিয়ে একটু হেরি গরু মরু আপনাদের জন্য হলো সবচাইতে 1 নম্বর ব্যবসা এই পুকুরটা হাতে নেওয়া এরা তো 100-এর মধ্যে 100। এটা যদি নেন ঠিক আছে তাই আপনি গেলে মনে করেন যে আর ওই হ্যাঁ কছি যে আব্দুল্লাহ তখন আমার আব্দুল কাদের তার গুণান জানি জানে না হিসাব নিহাস পাওয়া জানি এই সদর ব্যবসার মধ্যে ঢুকে পারবে যে লোক গুণেনের কাছে থাকে এখানে যদি এই বাটা বাদ দিয়া ধান করা বাটালে ফোন দিবে এ যে হাইবে ওই এই যে ইয়ে তো নিম গাছে ফোন দিবে এ যে হাইবে যেখানে যেখানে বাটা আছে এর অভিজ্ঞতা আছে এর নাকি আমি চিনতে হইনি চিনতে হইলে বড় বাটার নিয়ে আর আমি কই যে এই ছোটোবেলাটা খাতরে নিয়ে আমি বেশি না আমি সপ্তাহে 2 মণ ধান কিনবো 2 মণ ধান কিনলে আমি 2 আট হবো এই 2 আট হলে 2 আটের থেকে আমি খাই হয়ে খাবো চাল আর কেনে না না আপনি গেলে সবচেয়ে ভালো বলে গা দিয়ে একটু গরু মরু হ্যাঁ আর এই যে এলা টুকটাক সেলিং বানালি এই ভালো হবে। আর ধানের কথা যে কইতেছেন না ওটা মরণ কি জন্য একবার যদি হরেন আবহাওয়ার কারণে হোক যে কোনো কারণে একবার যদি খুদ হইল 1 মাস যে লাভ করলেন না সেই লাভ লসে দুধ হবো না আপনি জানেনই না যারা এই যে বাবুর হসুর আছে না বাবুর হসুর আজ থেকে 30 বছর ধরে ব্যবসা হবে খুদ হবো না কে ধান হেদ্দ হচ্ছে 3 দিন হলে গা কি অর্ধেক শুকাইছেন আর 3 দিন হলে গুমা কি হইবে ওই তো গন্ধ ওই চাউল যখন গন্ধ করবো তখন তো 50 টাকার চাউল 30 টাকাও তো কেউ নিব না তখন কি হইবে তবে যে এটা ভালো হবো কুকুরটা নিয়ে এরা সেলিংয়ে টুকটাক কাম হইল কুকুর নিয়ে পারলে আর কিছু দিনে টাকা নেই কুকুরের আশা আছে কুকুরের আশা আছে কি যে এরা হলে 4 ভাই হাবির বেটা শহীদুলের বেটা অফিকুলের বেটা এনটা লেখা এই 4 ভাই দিদি ওই বাগে যদি ধরো 1 লাখ টাকার দাম তাহলে 50,000 টাকা আগে দিলি না আর এই 4 ভাই 50,000 টাকা দিয়ে পুরো মাছ খাইলি এনে যে কম দিবেন পেটলো হ্যাঁ ছোট ভাগ যে বেশি দিব হ্যাঁ বড় ভাগ বুঝলেন না মিলতাল হয়ে সেই আমি এত করে পুরো আমার বুঝেই খান আর থেকে আমার হ্যাঁ এর হাতে আওয়াজ আর এগুলো অনেক ব্যক্তি আমার সব ছেড়ে দেবো ছাদে দেবো মা সব ছাদে দেবো সাথে পাই না আছে গরম পানি আমি আগের দিকে বসে আছি আর ভাত খা শেষ কাগের দিকে বসে আছি আমি হ্যাঁ আমি কি করি আছে জুম না কুকলাম হয় হয় ভালো দিয়ে হই হই ও কাটা করে দিয়েছে খারাপ কাটা কোন দিন ওই সব দিয়ে
সবাই যে সমান হয় সব বোর্ডে যেতে একই আমরা লেভেল স্ট্যান্ডার্ড খালি ওটা আমি দেখার চেষ্টা করবো পাবের বর্গ সাইলেন্সে রেখে দিলে স্টার্ট অফ হয়ে যায় স্পাইডার B6 মানে শর্ট টাইম জার্নি লং টাইম প্লেজার পৃথিবীতে অনেক বাইক আছে অনেক ক্যাটাগরি স্পোর্টস স্ক্ল্যাম্বার কমিউটার ক্যাফে রেসার বাংলাদেশের মধ্যে এশিয়া সাবকন্টিনেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক ওয়েন সিলিন্ডারের 250 সিসির একটি বাইক আমরা এটা অন করলাম কথা কয় দেবা হুম কথা কয় দেবা কার হাতে তোমার হাতে হ্যাঁ এই তো যে এই যে হাতের ভাত খেলো না আপনারা আনন্দের হাতাতে চলে দেবো যা ওই দন্দাতে আটফলা যা বসবো গ্যারেজে ওই টিভি দান্দা দান্দা থাকে 10টা 11টা বাজে কোন দেওয়ার লাঠিয়ে থাকে রাত 10টা 11টা আমরা দেহে রাত 10টা 10:30টার সময় আমরা ভাত খাই হুম এর মধ্যে খবর নেই দেখ আমরা খাওয়া দাওয়া উঠবো এখন টুকটুক করে এসে তারপরে দন্দাতে চা খেয়ে গেছে যা দেখা যায় 8-10টা হুজুর এক চাষটালে এবার গপ করতেছে সে যায় হেরা হলে ওই হুজুর করে চার অর্ডার দিছে মানে যাতে চা খেলেতেছে হুজুর হ্যাঁ 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 খেলাতে এ পেশাল ও পেশাল পাকতে পাকতে বিয়ার পেশাল পেয়ে গেছে হ্যাঁ আমার বেটা আছে আমি এই কলেজে একটা মেয়ে উঠতেছি খুঁজতেছি তা পেতেছি না হ্যাঁ এই কইলি বাড়ি আর আবার কি বানি কইছে কইতে এই মেলা রেখে আসছিল তা আমি আবার বসে থেকে কইতেছি যে আবার উঠে এসে বাদ হতাম আপনার বাদ তো এই পানি পুনি নিয়ে ঘরে নিয়ে যায় নিয়ে যা হইতে এই যে ফেলে ঘরে গেছি যায় বাদ টাদ বেড়ে নিয়ে গেছি গেলি পারে আমি দুয়ার আটকামু এরই মধ্যে আবদুল্লাহ দেখতে আবদুল্লাহ বুঝাও বলে না শুনি বলে কেউ দেখতে তোমার দুলাভাই দেখতে ও শোনা তাহলে হাগালু যে ফাজার নষ্ট হয়েছে বলে কে বলে একটা লোক আসবো হ্যাঁ লোক যে মসজিদই আসবো মানে এই মসজিদে এসে নামাজ পড়বো হুম আর আমি যে ফানাসি বিস্কুট আনছি ফলমূল নিয়ে আসি নামাজ টামাজ করে হাতে রেগে নিয়ে এসো আর আমি যদি চেতন পাই আমিও মসজিদে জামানি আর এই কথা উত্তর নিলাম না শুনলাম না গেরা গেরা হয়ে যে কি হয়েছে কি সমস্যা এই নামে সে হনে না হ্যাঁ আমার আবার এই অভ্যাস নেই আবার মিশে যে বাজার হারে কয়টি হারানে কোনটা নানে কি আনে এই না আমি কই নি পরে দেখি যে আমি হুইয়াই আছি দেখি তোমার দুলাভাই নওয়াজের গেছে আবদুল্লাহ গেছে আব্দুল কাদেরও গেছে নামাজ টামাজ করে আবদুল্লাহ হগালি গেছে এসে চা বানাইছে ঘরের মতন 30 মিনিট বের হয়ে এবার বিস্কুট চানাচুর বের হতেছে না উঠে এসে তোকে কি হয়েছে বলে যে এখন তাদের একটা লোক নিয়েছে আবদুল্লাহ গাই করতেছে আর এখান থেকে তো জায়গা তো জানে কি হলো জায়গা খোঁজ জানে কি হলো আমি বিয়ে হল দেরি আছে বাড়ি না হলে আমি বিয়ে হল না বল তোর বংশ যে ভালো যে তোর গোষ্ঠী যে ভালো তোর গোষ্ঠীতে আমার ভয় হয় তো এক কথা কয়ে পারবো না ওই পাগলা যা হয় হলকা তোরা খালি পাশে বাজে থাক ওই মুখ নিয়ে যায় যাবো এক হলে আর কিছু শুনলাম না এই লোক তো খায়া দেয় ঘুরে ঘুরে দে আবদুল্লাহ খুঁজটুস করে ফেলে গেল ছেলে এই খামার কাছে বাড়ি আজই ওই মসজিদুর এলিমেন সাহ এইসব খায়া দেয়া হুসফুস করে খুঁয়ে গেছিলাম আমরাও আর হোস করলাম না যে তাহলে যে মিয়ার খোঁজ দিলে তাহলে মিয়ারও কন হাত কি সমাচার আমার কাছে যে বেরো জানাই আমিও করি ওরাও বানাই তাহলে কথা কাজের ব্যাপার শোনা লাগবে না যে কোন উপলক্ষ আইলেন কি সমাচার এবার তো শোনা লাগবে না কিচ্ছু হলো না ওই চা খিলাইলো পান খিলাইলো খাওয়া দা হইলো পিছিয়ে গেল গেলি ঘরে কাল হ্যাঁ ওই লোক ধরে নাই কিন্তু ওই লোকের দ্বারা অন্য লোক ধরছে ধরো তো তুমি যা মালিক হাতে জবাব মালিক করে এবার তো বেড়া লোক এসে এই গায়ে 4 জন মেশে ধরছে ধরে কিছু যে অমুকের বেটা অমুক
তারা কে বা মনন্দা জলন্দ তারা আমি কি বানি কইছি আঙ্গের কাছে তো তেল তেলাবাই কইল যে আঙ্গের কাছে এসব কইলে আমরা কইলাম যে ফ্যামিলিও ভালো চ্যাংরাও ভালো কাশুক তো নামাজ পড়ে চ্যাংরারায় বা অজাত খজার জানা বিড়ি মিড়িও খাই না এই না তো বুঝছি আর আমি আবার ফের এক লোকের কাছে সকালে দিয়ে গেলাম যা করলেন যে সকাল তাহলে কি জানা লাগে রোদ করে করে নাল ফাল আমি ঘুরলাম আমার কানে আওয়াজ এসছে বুঝলো আপনারা আমার কনেবার নিয়ে দেখছেন তারাই খোঁজ নিয়ে গেছে বুঝলাম বললাম আমরা তো কোনো নিয়ে দিইনি তা না এই বাবা একটা লোক আসছিল বলে মেয়ের বাপ জামা ধরছিল ধরে করলো যে স্যাংরা কি বা বলে কে স্যাংরা বাল আমার বাড়ির পাশে এবারে দরদার হাজাইছে এবং দুটো বাবুর কমপ্লিট হয়েছে ফ্যামিলি ভালো আমি হাসা করলো না মিশা করলে নড়া জানে আল্লাহ মাহবুদ জানে তাহলে নিয়ে আমরা দেখবো না আমরা খোঁজ খবর নিব না আমরা শুনবো না জানবো না তাহলে ওরা বাহ্য বাগান হরে কি হবে এখনো তো কয়েক আমরা যে মিয়ার বাড়ি পানি না এখানে ঘটনা আছে ঘটনা কেবা ঘটনা যার লগা শখের বিটি থাকে হে হলো খোঁজ খবর বেশি দেয়। তা আমরা দেখবো আগের আগে দেখাইবো না না এটাকে শুনেন যখন আমার বিটির কথা কই আমার বিটি তো কারোর ধরেন দেখাবো না খোলা কথা কইতে আমি তো আগে খোঁজ খবর নিয়ে যখন বুঝে খাইবো না এই স্যাংরার হাতে দিমু তালি কমু যে আছে আপনারা আইসি লবণ দিয়েছে আর যদি বুঝে না খায় তাহলে আগে আমার বাড়ি পালাই বেরি দিব এই দিন আমার কথা বুঝছেন এইভাবে কাশিম হুজুর আছে না কাশিম হুজুরের বিটিকে এইভাবে বিয়া দিছে এই এতদিনে বলে বিয়া দিল কারণ কাশিম হুজুরের বিটি ওরা পছন্দ হইব না হইবে হেডো পরে কাশিম হুজুর আগে ওর বাড়ি যায়া ওই স্যাংরার হাতে পেশাল বাড়ে ওই স্যাংরার হাতে কথা কয় স্যাংরার বাপ মায়ের হাতে পেশাল পুশাল পাইয়া গোষ্ঠীর খবর নিয়ে যদি পছন্দ হয় তখন এক্সপেয়ার করে এসে হেঁটে হয় আর বিটিক পছন্দ হতে যাওয়ায় না হলে হেঁটে হলো পরে তো আমি আবার কাকিম হুজুরের বিটির বিষয়ে মেলা জায়গায় আমাকে নিয়ে গেছে কাকিম হুজুর। তো যে এক স্যাংরা বাবা তাতে বুঝলাম যে আমি খুঁজছি যে আপনার বিটিক দেখছে কয় আমার বিটিক দেওয়া মুখে ও আগে সব কিছু ঠিকঠাক করলে আমার বুঝে গেলে তারপরে যাওয়ার দেয় আর আমরা হলে আগে কি কই যে আগে এসে মেয়ে দেখু পরে কথা হ্যাঁ তে এখানে তো মাহিন করার কিছু না এই যে থেকে তো হানি থাকবো না খাতে খাতে রাত 10টা এই ওরা যদি আবার সব কিছু খোঁজ খবর নিয়ে আগে জ্ঞানে যদি মনে হয় যে দিমু তখন কি আপনি গেলে কানে কথা আসবো যে তাহলে ওই মেসালটা দেহু এই লোকটা তাই করলো ফলিবার তাই করলো যে হলেন চাষি মনে হয় তার বিটি মনে হয় সরস হ্যাঁ হ্যাঁ যে কোনো দিক দিয়ে তার মিয়া সরস এবং তার মিয়া আদরে সেই জন্য আপনি করে আগে না দেখাইয়া না জানাইয়া ওর আগে খোঁজ নিতেছে এইটাই আসলে ওর মেয়ে সুন্দর সুন্দর মেসাল না হলে তো মনে হয় যে এবার হইব না আর যে ফুলকুচার কথা কইলাম না ওকে দেবেন বাস জানে না কেড়ে কইল জিহাদের মামি ছিল জিহাদের মামি চেনে নাম্বার আনছিলাম জিহাদের মামির নাম্বার জিহাদের মায়ের থেকে আনছিলে জিহাদের মামি গুলো আমি গেছিলাম মেলা দিন আগে গেছিলাম ও গেলে পরে আমি তো জানি না যে ওই মহিলা এই বাড়ি থাকে পরে ওই বাড়ির পাশে গেছি গেল আবার কেউ হাতে সেলিনা হাতে করবেশ বাড়ি গেল জিহাদের বলে মামা তো বলে যা বলে একটু করবেশ তাই আব্দুল্লার মা বললো যে হাসুন্দরী সাইফুল যে বিয়ে হচ্ছে হে গ্রামে বলে করবেশ আছে একটু আমার করবেজের কাছে যাবো তা চিনি না তোমার ভাই বিয়ে হচ্ছে অন্যায় কাজে কি কোনো শান্তি আছে বরং আমার বোনের জীবনটা উলটপালট হয়ে যাবে দুলাভাই কিছু বললেন না শরীফও মাথা নিচু করে আছে
ভাইয়া আমায় বেরিয়ে যাওয়ার জন্য ইশারা করলো, নিজেও আমার পিছন পিছন বেরিয়ে এলো। এখন যা হবার তা করতে হবে, পুলিশের হাতে তেমন কিছু নেই। বড় আপা কি এসব সহ্য করতে পারবে? ভাবতেও ভয় লাগছে। রাতুল, আইসক্রিম খাবি? না, ইচ্ছে করছে না। বড় আপার কথা ভাবছি, আপা নিজেকে সামলাতে পারবে তো? আপা খুব শক্ত মেয়ে, যে কোনো পরিস্থিতি সামলে নেওয়ার শক্তি তার আছে, চিন্তা করিস না। একটা কথা বলো তো, শরীফ সকালবেলা ভাবিকে কল দিল কেন? রাতে ওর মোবাইল দিয়ে শরীফকে কল দিয়েছিলাম, রিসিভ করেনি। মেয়েদের কণ্ঠ শুনলে অনেক পুরুষ গলে যায়। এমনি খোঁজখবর নেওয়ার জন্য কল দিয়েছিলাম, দুলাভাই কি করছে না করছে। তখনও শরীফকে সন্দেহ করিনি। তাছাড়া তোর ভাবি তো খুব সুন্দরী। শরীফের মতো চরিত্রবান ছেলে সুন্দরী মেয়ে দেখলে গলে যায়। কিছু বুঝলাম না। কিছু বুঝতে হবে না, চল হাসপাতালে যাব। তুমি যাও, আমার একটু কাজ আছে, একজনের সাথে দেখা করতে হবে। কার সাথে? বান্ধবী নাকি? না, আমার কোনো বান্ধবী নেই। দেখি আপা সুস্থ হোক, তোর বিয়ে দিতে হবে। অনেক বড় হয়ে গেছিস। ভাইয়া বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। এই ছেলে কি আমায়ও সন্দেহ করছে নাকি? নতুন গোয়েন্দাদের মাথায় নানা রকমের ভূত ঘুরে, যে কাউকে সন্দেহ করে বসে। ভাইয়াকে বিদায় দিয়ে থানায় ঢুকলাম। শরীফের কাছে গিয়ে বললাম, শরীফ, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি আবার ফিরে এলে কেন? সবাই তো শুনলে, আর কিছু বাকি নেই। আমার লাল শার্ট তুমি কোথায় পেলে? সত্যি কথা বলো। তোমার ভাবির কাছ থেকে নিয়েছিলাম। কিভাবে? ভাবি তোমায় আমার জামা কেন দেবে? এত কথা তোমায় বলবো কেন? পুলিশকে তো বলবে। দাঁড়াও, ওদের ডাক দিচ্ছি। হাতি কাদায় পড়লে তেলা পোকাও লাথি মারে। একটা শার্টের জন্যই তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কার কাছে চাইবো বুঝতে পারছিলাম না। অবশ্য চুরি করা যেত, কিন্তু তুমি তো মুরগির মতো ঘরে বসে থাকো, চুরি করার সুযোগ পাচ্ছিলাম না। তাই নিজের জামা ইচ্ছে করে পানি ঢেলে দিয়ে তোমার ভাবির কাছে একটা জামা চাইলাম। সে আমাকে এই জামাটা এনে দিয়ে বলল, এটা রাতুলের জামা, আমার কাছে ছিল, দেওয়া হয়নি, এটা পরো। রাতুল কিছু বলবে না। জামার ব্যাপারে ভাবিকে সন্দেহ করছিলাম, এখন আর সেই সন্দেহ নেই। হাসপাতালে যেতে হবে। ভাইয়া বোধহয় এতক্ষণে চলে গেছে। ভেবেছিলাম ভাইয়া চলে গেছে, কিন্তু না, ভাইয়া রাস্তার ওপাশে একটা দোকানে বসে চা খাচ্ছে। এই গরমে কেউ চা খায় নাকি? সব কিছু জানার পর বড় আপা তেমন প্রতিক্রিয়া দেখালো না, শান্ত গলায় বলল, ওদের কেমন শাস্তি হবে? ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া বলল, না আপা, ফাঁসি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে যথাসম্ভব জোরালো শাস্তি আবেদন করব। ফাঁসি হলেই ভালো হতো। এদের মতো মানুষের জন্য বিধবা মেয়েরা শান্তিতে থাকতে পারে না। তিনুর মায়ের কথাটা একটু ভাব। আপা, তুমি কষ্ট পাচ্ছ না? না ভাই, পাচ্ছি না, বরং শান্তি লাগছে, মুক্তির শান্তি। আপা কথা এতটুকু মিথ্যে নয়। আপার চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে, হয়তো কোনো আশা খুঁজে পেয়েছে। আপার সুস্থ হতে মাসখানেক লাগলো, তবুও পুরোপুরি সুস্থ হয়নি, বেশিক্ষণ হাঁটতে পারে না। দুলাভাইয়ের কোনো সুরাহা হয়নি, কেসের তারিখ পিছিয়ে যাচ্ছে, আদালত রায় দিচ্ছে না। ওরা খুব নামকরা উকিল ঠিক করেছে, সে ওদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। মানুষ টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়, ভালো মন্দ হিসাব করে না। বিছানায় শুয়ে গল্পের বই পড়ছিলাম, এমন সময় বড় আপা এসে আমায় ডেকে তুলল, আদুরে গলায় বলল, আমার সাথে একটু যাবি? বেশিক্ষণের কাজ না, ঘন্টাখানেক লাগবে। কোথায় যাবে? তুমি তো এখনো সুস্থ হওনি। ও বাড়িতে যাব, কিছু জিনিস আনতে হবে। বড় আপা খুব জেদি, একবারে কিছু বললে না করা পর্যন্ত শান্ত হয় না। তাই তাকে না করার সুযোগ হলো না। নীল শার্টটা গায়ে ঝুলিয়ে আপার সাথে গেলাম। ও বাড়িতে গিয়ে আপা কারোর সাথে কথা বলল না, সোজা নিজের ঘরে ঢুকে সোনার গহনাগাটি ব্যাগ ভরতে লাগলো। আপার শাশুড়ি তেড়ে এসে তীক্ষ্ণ গলায় বলল, এসব নিচ্ছিস কেন? এসব কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, এগুলোর বেশিরভাগ জিনিস আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। শুধুমাত্র এগুলো নয়, আপনার বসের ঘরে পাতানো সুন্দর সোফাটা আমার বাবার দেওয়া। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে বেশিরভাগ জিনিস আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি।
আজ তো শুধু গহনা নিয়ে যাচ্ছি, দুদিন পর এসে এগুলো নিয়ে যাব। এছাড়া 3 লাখ টাকা রেডি রাখবেন। আপনার ছেলেকে ব্যবসার জন্য এনে দিয়েছিলাম। আপার শাশুড়ি খানিকটা দমে গেল, স্বর নিচু করে বলল, মাইয়াগো জীবনে স্বামী সব, ঝগড়া সংসারে বাতির মতো, সবকিছু ভুইলা তুমি এ বাড়িতে চলে আসো। আমরা তো তোমায় ভালোবাসি। না, আপনারা আমায় ভালোবাসেন না। একটা সন্তান হওয়া নিয়ে অনেক কথা শুনিয়েছেন, কত কবিরাজ ওঝার কাছে নিয়ে গেছেন, অথচ সমস্যা আপনার ছেলের। যাই হোক, পুরনো কথা তুলতে চাই না। সত্যি কথা কি জানেন, কাঁচা লোহা বেশি পেটালে অস্ত্র হয়ে যায়। পরের বার থেকে সাবধানে থাকবেন। আসি। আপা আর কোনো কথা বলল না, বাড়ি থেকে বেরিয়ে এলো। আমি অবাক হয়ে আপাকে দেখছি, মানুষটা কতটা বদলে গেছে। এই আপা একসময় শ্বশুর বাড়ির জন্য পাগল ছিল। প্রতি রোজা, ইফতার, 2 ঈদের জামা কাপড়, কোনো কিছু বাদ যেত না। বাবা মারা যাওয়ার পর থেকে ভাইয়া সব কিছু দিয়ে এসেছে। মানুষ কত বদলে যায়। কাল একটু থানায় যাবি, কাজ আছে। দুলাভাইয়ের সাথে দেখা করবে, তালাকনামা চাইবো। বহুদিন বাদে আপা খুব সুন্দর করে সেজেছে। পরনে হালকা গোলাপি শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, 2টো কাঁচা গোলাপ বসানো। আপা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। 40-এর কাছাকাছি পৌঁছে যাওয়া। কোনো মেয়েকে এত সুন্দর দেখাই জানা ছিল না। বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, কোনো অনুষ্ঠান আছে নাকি কে জানে। ভাবি আমায় আড়ালে ডেকে নিয়ে বলল, আজ বড় আপাকে দেখতে আসবে, তুমি ভালো কিছু পরে নাও, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসো। আপার বিয়ে ঠিক করলো কে? তাছাড়া পাত্রকে? তোমার ভাইয়ের কলিগ মিরাজ সাহেব। লোকটা বেশ ভালো, প্রথম বউ মারা গেছে, কোনো ছেলে মেয়ে নেই, এখানেই বাসা ভাড়া করে থাকে। আপা রাজি। যারা কষ্ট দেয় তাদের জন্য অপেক্ষা করতে নেই, ফিরে যাওয়াটাও বোকামি। যাই হোক, মিরাজ সাহেব আসলেই বেশ ভালো মানুষ, হাসি খুশি, সবার সাথে হেসে হেসে কথা বলছে। আপার দিকে আর চোখে তাকাচ্ছে, পরক্ষণে নিজেই লজ্জা পাচ্ছে। আগের দুলাভাই মাস 4 আগে তালাকনামা পাঠিয়ে দিয়েছিল। সে সময় আপা একটুও কাঁদেনি, খানিকক্ষণ চুপ করে বসেছিল। জীবন কত বিচিত্রময়, মানুষ কত শত স্বপ্ন দেখে, কিন্তু তার বেশিরভাগ বাস্তবে ধরা দেয় না। আপা ওই খারাপ মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। জীবনের সবকিছু উজাড় করে তার সাথে সুখী হতে চেয়েছে, কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, আপার জীবনটা কি অন্যরকম হতে পারতো না? হয়তো পারতো, নয়তো পারতো না। কোনো এক শ্রাবণ সন্ধ্যায় আপার সাথে মিরাজ ভাইয়ের বিয়ে হয়ে গেল। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ইলেকট্রিসিটি নেই। এ বাড়িতে ওদের বাসর হবে। ছোট আপা অকারণে ছোটাছুটি করছে, তার বয়স 20 অনেকটা কমে গেছে। বৃষ্টির মধ্যে আমায় দোকানে পাঠালো, ফুল আনতে হবে। বাসর ঘর ফুল ছাড়া মানায় না, কাগজের ফুল হলে হবে না, কাঁচা ফুল আনতে হবে। ফুল খুঁজে পেতে বেশ ঝামেলা পোহাতে হলো। বৃষ্টিতে ফুলের দোকান বন্ধ হয়ে গেছে। অবশেষে কাক ভেজা অবস্থায় বাড়ি ফিরলাম। ছোট আপা দৌড়ে এসে বলল, ফুল এনেছিস? এত দেরি করলি কেন? রাত শেষ হলে ঘর সাজাবো নাকি? এনেছি। ছোট আপা আমার হাত থেকে ফুলের ব্যাগটা ছিনিয়ে নিয়ে হাঁটা ধরলো। আমার দিকে ফিরে তাকানোর সময় হলো না তার। সকলে বসার ঘরে গল্প করছে। ভাবি কারণে অকারণে হাসছে। মায়ের চোখের কোণে অস্ত্র টলমল করছে। বারবার আঁচলে চোখ মুছছে। শুধুমাত্র ছোট আপা এখানে নেই, সে ঘর সাজাচ্ছে। কি এমন ঘর সাজাচ্ছে দেখতে, সেদিকে কি দিলাম। ছোট দুলাভাই আমায় দেখে বেশ লজ্জা পেল, তড়ি ঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ছোট আপা স্বাভাবিক গলায় বলল, সাজানো শেষ, দেখ তো কেমন হয়েছে। ঘরটা সত্যি খুব সুন্দর করে সাজানো। বিছানায় আকাশি রঙের চাদর, তাতে সাদা আর লাল ফুলের কাজ। পাশের টেবিলে ফুলদানি ভর্তি গোলাপ ফুল। খাটের কোনায় রজনীগন্ধার মালা ঝুলছে। ঘরের 4 কোণায় 4টে ঘিয়ের প্রদীপ। আবছা আলোয় ঘরটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। কে বলছে অপ্রত্যাশিত ঘটনায় জীবন থেমে যায়? জীবন তো কখনো থামে না, নদীর মতো বয়ে চলে, পাহাড় জঙ্গল ছাড়িয়ে সাগরের খোঁজে। সাগরটাই বুঝি সব সুখের নীর। আমার বাড়িটা দেখছেন আপনি, পুবের মুড়া করে একবারে এটকে দিছে। আবার না, এও কও তাও কও।